হ্যালো 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 স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমি শুরু করে দিচ্ছি ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম। প্রথম ক্লাসে আমার 10টা প্রবলেম তোমাদের করানো হয়েছিল। আজকে দ্বিতীয় ক্লাস, আজকেও চেষ্টা করছি 10টা প্রবলেম করানো যায় কিনা। তোমরা সঙ্গে থেকো, আর চ্যানেলটা তোমরা যারা এখনো আমার সাবস্ক্রাইব করোনি তোমরা করে দেবে। শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস practice problem for class 12 electrostatics, basic problems এগুলো অ্যাকচুয়ালি, এবং এই বেসিকগুলোর থেকেই নিট, WBJE, JEE মেইনস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, আইএসসি, CBSE এইসব পরীক্ষা থাকে, তোমরা জানো। তো আমি প্রবলেমগুলো করাই, দেখো তোমরা সঙ্গে থাকো। 11 নাম্বার প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি force between two charges is F in vacuum. দুটো চার্জ বলা আছে, টু কিপ দ্য ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, ধরলাম স্মল কিউ চার্জ প্লাস প্লাস, এদের মধ্যে ফোর্স হচ্ছে এফ ফোর্স, রিপালসিভ ফোর্স হবে। যেহেতু আমি ধরলাম এখানে দুটোই প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আর, ধরে নিচ্ছি না, এটা বলা থাকতে হবে। টু কিপ দ্য ফোর্স কনস্ট্যান্ট on each charge, what should be the new separation between them if they are now placed in medium of dielectric constant K? তার মানে যখন ভ্যাকুয়ামে থাকছে তখন ফোর্স এফ, এবার যখন ডাইইলেকট্রিক মিডিয়ামে থাকবে তখনও, ধরো এটা ভ্যাকুয়াম, এখানে বলছে ফোর্স এফ, এখানে ফোর্স এফ। আর এই দুটো চার্জ পার্টিকেলকে যদি আমি ডাইইলেকট্রিক মিডিয়ামে রাখি, এখানে হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, ফোর্সটা একই থাকতে হবে। ফোর্সটা একই থাকতে হলে তাদের অ্যাকচুয়ালি ডিস্টেন্স কিন্তু কমিয়ে দিতে হবে। ডিস্টেন্স কমিয়ে দিলাম, এই ডিস্টেন্সটা সাপোজ এখন ডি, ওই দুটো চার্জ পার্টিকেলই কিউ কিউ। এখানেও ফোর্স বলছে এফই হবে, রিপালসিভ ফোর্স কনস্ট্যান্ট রাখতে বলছে। তাহলে এই ডিটা কত হবে, এই সেপারেশনটা কত হবে? নিশ্চয়ই আর থাকলে হবে না, আর থাকলে কম ফোর্স হবে। ভ্যাকুয়ামে সব থেকে বেশি ফোর্স হয়, একই ডিস্টেন্সে ভ্যাকুয়ামে বেশি ফোর্স, তার মানে অন্য মিডিয়ামে কম ফোর্স। তাহলে একই ডিস্টেন্সে যদি আমি এখানে রাখতাম তাহলে ফোর্স কম হতো, সেই জন্য ডিস্টেন্স কমিয়ে আনতে হবে চার্জ দুটোর ইকুয়াল ফোর্স রাখার জন্য। তাহলে এই ফর ভ্যাকুয়ামের জন্য যে ফোর্সের ফর্মুলা তোমরা জানো, 1/4πε0 কিউ ইন্টু কিউ, মানে কিউ স্কোয়ার হবে, কিউ ইন্টু কিউ, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা ইন ভ্যাকুয়াম, ইন মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম, এটা ভ্যাকুয়ামের ক্ষেত্রে, আর এটা ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে। এফ কত, ফোর্স তো একই, 1/4π K ε0।
ইজ ইকুয়াল টু, এইবার ডিস্টেন্স কিউ ইন্টু কিউ, ডিস্টেন্স ধরা হলো ডি, তারপর ডি স্কোয়ার, দুটো ফোর্স ইকুয়াল, তাহলে ডিটা কত হবে? ইকুয়াল করে দাও। তাহলে ফোর্স দুটো ইকুয়াল করলে 4 পাই কে এপসাইলন নট কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর ওদিকে 4 পাই এপসাইলন নট উপরেরটা কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো ক্যান্সেল হচ্ছে কি কি? ক্যান্সেল হচ্ছে 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার, তাহলে উপরে থাকছে বাঁদিকে 1 বাই 1 আর নিচে কে ডি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের চাই ডি, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই কে, তাহলে ডি ইকুয়াল টু আর বাই রুট কে। এত ডিস্টেন্সে রাখতে হবে, ডিস্টেন্স কমিয়ে, আর যখন ভ্যাকুয়ামে ছিল তখন আর ছিল, যখন ডাইইলেকট্রিক মিডিয়ামে রাখা হলো তাহলে ডিস্টেন্স হবে আর বাই রুট কে। ব্যাস। নেক্সট প্রবলেম, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন 2 পয়েন্ট চার্জ, ইলেকট্রিক চার্জ প্লেসড অ্যাট ডিস্টেন্স ডি ইন এ মিডিয়াম এফ, ইন এ মিডিয়াম ইজ এফ। আচ্ছা, দুটো চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ force of attraction between 2 point electric charges placed at a distance in a medium f is f. What distance apart should this be kept in the same medium so that force, আচ্ছা একই মিডিয়ামে ফোর্সটা কমিয়ে দিতে হবে, তাহলে ডিস্টেন্স, ফোর্স কমানোর ডিস্টেন্স বাড়বে। প্রথমে মনে করো আর ডিস্টেন্স ছিল, মিডিয়াম কিন্তু একই, এবার দুটো চার্জ পার্টিকেল ধরো প্লাস কিউ ওয়ান, অ্যাট্রাকটিভ ফোর্স বলছে, তাহলে একটা একটা প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ টু ধরলাম অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে ফোর্স কত এখানে? এফ আর বলা আছে প্রথমে, আর ডিস্টেন্স ডি বলা আছে প্রথমে, নট আর, ডি। তাহলে 1 বাই 4 পাই এপসাইলন নট বা 1 বাই 4 পাই এপসাইলন লিখি, কোনো একটা মিডিয়াম আছে বলা আছে, হ্যাঁ। তাহলে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এবার ওই একই মিডিয়াম ফর নেক্সট কেস, এটা ফার্স্ট কেসে ফোর্স এফ, সেকেন্ড কেস বলছে ফোর্স কত হবে? সাপোজ এফ ড্যাশ হবে, যখন ওই একই মিডিয়ামে থাকবে, মানে 4 পাই এপসাইলন হবে, এখানে ভ্যাকিউম না অন্য মিডিয়াম এপসাইলন নিচ্ছি, আর চার্জ দুটো তো সেমই, ডিস্টেন্স কত হবে? ধরো আমি এখন ডিস্টেন্স কত ধরবো, এক্স ধরো, এফ ড্যাশ হচ্ছে এক্স। পরের ক্ষেত্রে ফোর্স এফ ড্যাশ, এখানে ফোর্স এফ বাই থ্রি, এফ ড্যাশ তো ধরার দরকারই নেই আমার, ফোর্স এফ বাই থ্রি, প্রথম ক্ষেত্রে এফ ছিল পরে এফ বাই থ্রি, ডিস্টেন্স এখন এক্স ধরলাম, একই চার্জ পার্টিকেল কিউ ওয়ান কিউ টু, জাস্ট ডিস্টেন্সটা বাড়াতে হবে, এই ডিস্টেন্সটা কিন্তু বেশি। পরের ফিগারটা আমি নিচে ড্র করি, কারণ একই মিডিয়াম, ফোর্স এফ বাই থ্রি হবে, হ্যাঁ, এখানে প্লাস কিউ ওয়ান চার্জ, এখানে মাইনাস কিউ টু চার্জ, ফোর্স তো এফ বাই থ্রি হবে। এখন ডিস্টেন্স ধরো এক্স, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এটা, এফ বাই থ্রি ফোর্স 1 বাই 4 পাই এপসাইলন, মিডিয়াম সেম, কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার। এখন এক্সটা কত? রেশিও করলে কি হবে? এই দুটো রেশিও, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তুমি যদি রেশিও করো এফ বাই থ্রি, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন, 1 বাই 4 পাই এপসাইলন কেটে যাবে, কিউ ওয়ান কিউ টু কেটে যাবে, তার মানে এটা থাকবে 1 বাই ডি স্কোয়ার, আর এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, ব্যাপারটা এটা। তার মানে এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার এটা হচ্ছে, আর এখানে 3 থাকছে উপরে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ডি স্কোয়ার। তাহলে এক্সটা কত হচ্ছে? এক্স হচ্ছে আমার √3 ইন্টু ডি। একই মিডিয়ামে ডিস্টেন্স আমি √3 ডি করলে, মানে বাড়িয়ে দিলে ফোর্সটা কমে যাবে, ফোর্স হচ্ছে এফ বাই থ্রি হবে, সহজ অঙ্ক। নেক্সট দেখো পরের অঙ্ক কি আছে, 2 ইকুয়াল পয়েন্ট চার্জ
two equal point charges apply force F on each other. তো দুটো পয়েন্ট চার্জ ধরো ইকুয়াল, তার মানে এটাও কিউ এটাও কিউ, এদের মধ্যে ফোর্স এফ, ডিস্টেন্স ধরো আর একটা কিছু ধরে নিলাম, ফোর্স কত এফ। হ্যাঁ, এটা তুমি মিডিয়াম টিডিয়াম কিছু বলেনি, তুমি 1/4πε0, আমি ε0 ধরে নিচ্ছি। তাহলে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। প্রথম ফার্স্ট কেস, টু ইকুয়াল পয়েন্ট চার্জেস অ্যাপ্লাই ফোর্স এফ on each other. If 20% electron of one charge are transferred to other. আচ্ছা, ইকুয়াল চার্জ ছিল, এখন করা হবে কি, একটার থেকে 20% ইলেকট্রন সরিয়ে আরেকটার মধ্যে দেওয়া হবে। আচ্ছা, এইখানে কিউ মানে ধরো এনি, এটাও তাহলে কিউ মানে এনি, তাহলে এইখানে আমি এফ ইকুয়াল টু 1/4πε0, কিউ মানে এনি, এনি এনি স্কোয়ার, এনি হোল স্কোয়ার, এরকম আমি লিখলাম আপাতত। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এরপর কি হবে, এখান থেকে 20% একটার থেকে চার্জ নিয়ে অন্যটায় দেওয়া হবে। আচ্ছা, তাহলে প্রথম চার্জটা কি হবে, কিউ ওয়ানটা কি হবে, সাপোজ এখান থেকে 20% নেওয়া হলো, কিউ মানে এন ই কিউ, আর এখান থেকে মাইনাস হয়ে যাবে 20% চলে যাবে অন্য 25%, 25/100 অফ এন, এতগুলো চার্জ চলে গেল, এতগুলো ইলেকট্রন চলে গেল অন্য জায়গায়। দেখো 25% ইলেকট্রন অন্য জায়গায় চলে, মানে এটার মধ্যে ইলেকট্রন চলে আসলো 25% এই চার্জটার মধ্যে। তাহলে এটার চার্জ আর কিউ থাকবে না, কিউ ওয়ান হলো, আগে ছিল এনই, এখন 25% অফ এন এতখানি কমে গেল, ইন্টু ই এতখানি চার্জ কমে গেল। তার মানে ওয়ান, এটা হচ্ছে এনই মাইনাস 1/4 এনই, তার মানে 4 মাইনাস 1, 4 মাইনাস, এখানে হবে 3r/4 এনই। এবার সেকেন্ডটাতে যখন ইলেকট্রনগুলো ঢুকবে কিউ টু চার্জ হবে, আগে ছিল কত এনই, প্লাস এই চার্জটা হবে 25% অফ এনই, মানে অফ এনই, এটা হবে। এখান থেকে যত ইলেকট্রন বের হবে এখানে ততক্ষণই ঢুকবে। আচ্ছা, তাহলে এনই, আর এটা হচ্ছে 1/4 এনই, দেখো 5/4 এনই হচ্ছে এখন কিউ টু। তাহলে এখন ফোর্স কত, ফাইন্ড দ্য নিউ ফোর্স, নিউ ফোর্স এফ, এফ ড্যাশ নাম দিলাম, এফ ড্যাশ, সেটা হবে 1/4πε0 তো থাকবেই, শুধু চার্জকে ট্রান্সফার করা হলো কিউ ওয়ান কিউ টু বাই ডিস্টেন্সের কথা কিছু বলিনি, তার ডিস্টেন্স ওটাই আর স্কোয়ার, শুধুমাত্র 1/4πε0, কিউ ওয়ান হচ্ছে 3/4 এনই, আর কিউ টু হচ্ছে 5/4 এনই বাই আর স্কোয়ার তো হচ্ছেই। তার মানে এখানে 15/16, 3 × 5 15, 4 × 4 16, আর বাকি কিন্তু 1/4πε0 এনই স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে। দেখো এটা কিন্তু এফ, মানে ইনিশিয়াল ফোর্স যেটা ছিল এফ, তার মানে 5/16 এফ। 25% ইলেকট্রন চলে গেলে একটার থেকে আরেকটাতে, তখন নিউ ফোর্স হচ্ছে আগের ফোর্সের 15/16 টাইমস। এই নেক্সট, টু ইকুয়াল পয়েন্ট চার্জেস হ্যাভ ইকুয়াল মাসেস। তাহলে এই একটা পয়েন্ট চার্জ, এই একটা পয়েন্ট চার্জ, তাহলে এটার টু ইকুয়াল পয়েন্ট চার্জ, ধরো কিউ, এটাও কিউ, মাসও বলা আছে ইকুয়াল, মাস মাস। If they are in equilibrium under their mutual electrostatic and gravitational force,
এই চার্জ দুটো ইকুইলিব্রিয়ামে আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন হলেও তবু ইকুইলিব্রিয়ামে। এর কারণ হচ্ছে এখানে একটা ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে? এদেরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এদের মধ্যে যদি সেম নেচারের চার্জ হয় তাহলে রিপেল হবে। তাহলে একটা চার্জের উপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এফজি, আর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে এফজি। যদি ইকুইলিব্রিয়াম থাকতে হয় তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল, যে কোনো একটা চার্জ ধরো। তাহলে এখানে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল তোমাকে করতে হবে। এই দুটো ফোর্স একটা ঠেলছে একটা টানছে, তার জন্য এটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা বলা আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে হচ্ছে জানো 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর গ্র্যাভিটেশনাল ফোর্স জি ইন্টু m1 m2 মানে জি mm বাই আর স্কোয়ার। বাহ, আর স্কোয়ার কেটে গেল। তার মানে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা তোমরা তো জানো, এটা 9 × 10⁹ আমরা ধরি। কিউ স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু এম স্কোয়ার। কি চাই আমাদের? আমাদের চাই স্পেসিফিক চার্জ মানে কিউ বাই এম। তার মানে কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু জি বাই 9 × 10⁹ হলো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু জি মানে 6.67 ইন্টু 10⁻⁻11 তোমরা জানো, আর এটা হচ্ছে 9 × 10⁹ 10⁹ উপরে গেলে 6.67 বাই 9 10⁹9 উপরে গেলে 10⁻⁻20 হচ্ছে। এটা কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে কিউ বাই এম এদের রুট ওভার করতে হবে, 6.67 বাই 9 ইন্টু 10⁻⁻10, এত কুলম পার কেজি। কিউ বাই এম, চার্জ বাই মাস। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই যে এখানে ক্যালকুলেশনটুকু আছে, এই ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে, আমি করছি না। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা যখন কম্পিটিটিভ এক্সামে থাকে তখন ফাইন্ড দ্য অর্ডার অফ কিউ বাই এম, অর্ডার অফ স্পেসিফিক চার্জ কিউ বাই এম, সেটা হচ্ছে কত? নিয়ারলি 10⁻⁻10 কুলম পার কেজি। এটা অর্ডার আমরা বলি। গেল 14 নম্বর। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার। অনেক সময় এখানে অ্যাকচুয়ালি অর্ডার চায়, স্পেসিফিক চার্জের অর্ডারটা কত মানে পাওয়ারটা কত অ্যাকচুয়ালি, নিয়ারলি এটা। নেক্সট, এ চার্জ মাইনাস Q1 revolves around another charge Q2 in a circle of radius r। বা এখানে বললো একটা চার্জ রিভলভ করছে আরেকটা চার্জ তার চারপাশে। ধরো এ চার্জ মাইনাস Q1 রিভলভস, এই চার্জটা হচ্ছে মাইনাস Q1, এটা ঘুরছে এই চার্জটা, আর এইখানে সেন্টারে আছে Q2 চার্জ। এই রেডিয়াসটা বলা আছে আর। কেন ঘুরবে? এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই এই Q1 চার্জকে অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এফসি নাম দিলাম। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবার বসিয়ে দিই। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা প্রোভাইড করছে কি? সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা mv²/r হয় অথবা m⍵² ইন্টু r হয়। এখন তুমি কোনটা ইউজ করবো, যেটা ইচ্ছা ইউজ করতে পারো, তবে এখানে টাইম পিরিয়ড অফ রিভলিউশন চেয়েছে, Q1 চার্জে ঘুরছে টাইম পিরিয়ড, তো এইটা লিখলে মনে হয় টাইম পিরিয়ড
টা সহজে আসবে, এম ওমেগা স্কোয়ার আর, ওমেগা হচ্ছে 2π/t, তাহলে এটা এম ওমেগা স্কোয়ার আর সেন্টিমিটার ফোর্স, আর মানে এখানে ক্যাপিটাল। কি বার করতে হবে? টাইম পিরিয়ড। দেখো তাহলে ওমেগা স্কোয়ারটা বার করে নাও আগে। ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 1/4π এপসাইলন নট আর স্কোয়ার, আর কিউব হবে একটা, হ্যাঁ, আবার সঙ্গে এমও আসবে, আর উপরে Q1 Q2 হবে। একটু দেখে নেই, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π এম আর কিউব, ঠিক আছে, আর Q1 Q2 উপরে হচ্ছে। আর তাহলে ওমেগা ইকুয়াল টু রুট Q1 Q2 বাই 4π এপসাইলন নট এম আর কিউব। আচ্ছা, ওমেগা তোমার জানা থাকলে তুমি টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু তাহলে 2π/ওমেগা, তার মানে 2π ইন্টু 1/ওমেগা। 1/ওমেগা মানে হচ্ছে এইটা, 1/ওমেগা মানে হচ্ছে 4π এপসাইলন নট এম আর কিউব, এটা উপরে যাবে আর নিচে আসবে Q1 Q2। এটা হচ্ছে টাইম পিরিয়ড। Q1 চার্জ যে ঘুরছে Q2 এর চারপাশে, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্যই ঘুরছে। যেমন নাকি নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসে প্লাস চার্জ থাকে, ইলেকট্রন ঘোরে, মাইনাস চার্জ ঘোরে। কেন ঘোরে? এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফোর্স সেটাই অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে, যোগান দেয়। হলো 15 নাম্বার। 16 নাম্বারটা একটু দেখি। এ চার্জ কিউ ইজ ডিভাইডেড ইন টু পার্টস। আচ্ছা, কিউকে দুটো পার্টে ডিভাইড করা হবে, একটা Q1 একটা Q2, অ্যান্ড দিস চার্জেস আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স আর। আচ্ছা, আমি একটা কাজ করি, কিউ চার্জকে ডিভাইড করা হলো, তো একটা Q1 যদি হয় আরেকটা নিশ্চয়ই Q-Q1 হবে, এইভাবে লিখলাম। তাহলে কিউ চার্জকে দুটো পার্টে ডিভাইড করা হলো, একটা Q1 আর একটা Q-Q1। এখন এদেরকে কোথায় রাখা হলো? একটা ডিস্টেন্স আর। তাহলে এখানে Q1 আর এখানে হচ্ছে Q-Q1, ওটাকে ডিভাইড করে আর ডিস্টেন্সে রাখা হলো, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ফাইন্ড দ্য কন্ডিশন ফর ফোর্স টু বি ম্যাক্সিমাম। এদের মধ্যে যে ফোর্স হবে সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে ফোর্সের ফর্মুলা 1/4πε, আমি কে ধরে নিচ্ছি, Q1 ইন্টু Q-Q1, Q1 Q2 বাই আর স্কোয়ার, দিস ইজ দ্য ফোর্স। এই ফোর্স ম্যাক্সিমাম হবে ফর ম্যাক্সিমাম ফোর্স, তোমরা জানো ম্যাক্সিমাম মিনিমাম থেকে ডিএফ বাই, আচ্ছা কার রেসপেক্টে হবে? ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স। তাহলে এখানে কিউটাকে চেঞ্জ করছে, Q1টা চেঞ্জ করছে। এখানে Q1 এর ভ্যালু, কিউ তো ফিক্সড, কিউ হচ্ছে কনস্ট্যান্ট, Q1টা তোমার চেঞ্জ হচ্ছে। তাহলে ডিএফ বাই DQ1 করতে হবে, এবং সেটা করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু। তো এফ ম্যাক্সিমাম হলে তোমরা জানো ম্যাক্সিমামের ডেরিভেটিভ 0 হবে, Q1 এর রেসপেক্টে হবে। কেন Q1 এর রেসপেক্টে? Q1টা কম বেশি হতে পারে, কিন্তু কিউ তো ফিক্সড কনস্ট্যান্ট, সেজন্য Q1 এর রেসপেক্টে। আচ্ছা, এবার Q1 এর রেসপেক্টে আমি এটা ডেরিভেটিভ করি, DQ1 অফ একটা Q1 ইন্টু কিউ মাইনাস Q1 স্কোয়ার, এভাবে লিখলাম, ভেতরে ঢুকিয়ে দিলাম, বাই আর স্কোয়ার আছে, আর একটা কে আছে, কেটাকে বাইরে এনে ডান দিকে 0ই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে DQ1 অফ Q1 মাইনাস Q1 স্কোয়ার, ব্যাপারটা এটা। আর স্কোয়ারটা আমি লিখছি না, কারণ আর স্কোয়ার কনস্ট্যান্ট, ডান দিকে 0। হ্যাঁ, এবার এটা Q1, এবার এটা ডেরিভেটিভ, কিউ বাইরে আসবে, DQ1 বাই DQ1 মাইনাস Q1 স্কোয়ারের ডেরিভেটিভ DQ1 অফ Q1 স্কোয়ার, এটা 0। তাহলে এখানে কিউ, এখানে তো 1 মাইনাস এটা 2Q1 ইকুয়াল টু 0।
তার মানে 2q1 ইকুয়াল টু কিউ, তাহলে q1 ইকুয়াল টু q/2। আচ্ছা, q1 যদি q/2 হয় একটা পার্ট, তাহলে q1 হচ্ছে q/2। তাহলে আরেকটা পার্ট কত? আরেকটা পার্ট ধরো q2, সেটা q মাইনাস q1, মানে q মাইনাস আবার q/2, তার মানে আবার q/2। তার মানে কন্ডিশনটা কি? ইকুয়াল চার্জ হতে হবে। q/2, তার মানে এখানেও q/2 চার্জ, এখানেও q/2 চার্জ রাখলে তবে এদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। ইকুয়ালি ডিভাইডেড হতে হবে চার্জ। চার্জ মাস্ট বি ইকুয়ালি ডিভাইডেড। এটাই কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স। তাহলে ম্যাক্সিমাম ফোর্সের জন্য চার্জ ইকুয়ালি ডিভাইড করতে হবে। বুঝলে? নেক্সট, 2 charges 4e and 9e are placed at separation 10 cm. Locate a point where third charge experiences zero net force. আচ্ছা, ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স জিরো, থার্ড চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে। খুব ইম্পর্টেন্ট এখানে কনসেপ্ট কিছু আছে। এখানে 4e আছে আর এখানে আছে প্লাস 9e চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স আছে 10 সেন্টিমিটার। লোকেট এ পয়েন্ট হোয়ার থার্ড চার্জ এক্সপিরিয়েন্সেস জিরো নেট ফোর্স। দেখো, একটা থার্ড, এই দুটো বাদ দিয়ে আরেকটা থার্ড চার্জ আমাকে রাখতে হবে, এমন জায়গায় রাখতে হবে যাতে তার উপর নেট ফোর্স জিরো হয়। আমি এইসব প্রবলেমে দুটো জায়গায় ভাববো। এই চার্জ দুটোর মাঝের কোনো পয়েন্ট ভাববো, অথবা চার্জ দুটোর বাইরে ভাববো, এই পয়েন্ট বা এই পয়েন্ট। দেখো, আমি যে কোনো চার্জ যদি একটা নেই, প্লাস কিউ চার্জ ধরো তুমি এইখানে প্রথম ধরলে, এইখানটায়, এই চার্জটা থার্ড চার্জ, এটা জিরো নেট ফোর্স হতে হবে। জিরো নেট ফোর্স মানে ইকুইলিব্রিয়াম থাকে, মানে এর উপর দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে ইকুয়ালি যদি অ্যাক্ট করে তাহলেই এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। অপোজিট ডিরেকশনে ফোর্স হতে হবে, মোট কথা। এখন দেখো তো, আমি যদি থার্ড চার্জটা যদি আমি এইখানটায় নেই, এই চার্জটার উপর এই +4e চার্জ এর উপর এদিকে ফোর্স দেবে, F1 সাপোজ। আবার 9e, এটাও তো প্লাস চার্জ, এটার উপর একই দিকে ফোর্স দেব। এখানে তাহলে ইকুইলিব্রিয়াম হবে না, একই দিকে হয়ে যাচ্ছে ফোর্স। আমি যদি এইদিকে রাখি প্লাস কিউ চার্জকে, এদিকে যদি রাখি, এর উপরেও দুটো ফোর্স, +4e যে ফোর্স দেবে, 9/4e যে ফোর্স দেবে, একই ডিরেকশনে হয়ে যাচ্ছে। তাহলে এইখানেও ইকুইলিব্রিয়াম পজিশন হবে না। এবার একটু মিডিলটাতে দেখি, মিডিলের কোনো একটা জায়গায় ধরো এখানে কিউ, এবার প্লাস কিউ যদি আমি এখানে রাখি, তাহলে এই 4e চার্জ এর উপরে এদিকে ফোর্স দেবে, আর 9e চার্জ এদিকে ফোর্স দেবে। এইখানে অপোজিট ডিরেকশন হচ্ছে। তাহলে আমরা এখন এই পয়েন্টগুলো ভুলে যাই। কোথায় হবে? মিড পয়েন্টে হবে। মিড পয়েন্ট না, মাঝের কোনো একটা পয়েন্টে হবে। মিড পয়েন্ট হতো যদি ইকুয়াল চার্জ 9e আর +4e যদি ইকুয়াল হতো। তাহলে ধরে নিচ্ছি এবার এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এখানে তো হবেই। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 - x সেন্টিমিটারে। হ্যাঁ, 10 - x আর এটা এক্স ধরে নিচ্ছি। তাহলে লেট এ চার্জ ইজ প্লেসড অ্যাট পয়েন্ট পি at a distance x from +4e charge so that it experiences zero net force. এর উপর নেট ফোর্স জিরো। তাহলে ফোর্স অন প্লাস কিউ ডিউ টু +4e, F1 কোন দিকে? এদিকে F1টা, সেটা হবে কে 4e ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। আবার ফোর্স অন প্লাস কিউ ডিউ টু +9e চার্জ এর উপর কত ফোর্স দেবে? এইদিকে দিবে F2 সেটা। তাহলে F2
হচ্ছে কে 9e ইন্টু কিউ বাই 10-x²। ইউনিট নিয়ে ভাববে না, ওটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটারই থাকবে, অসুবিধা নেই। কারণ আমি তো এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল করব। নেট ফোর্স যদি 0 হয় তাহলে তো F1 F2 ইকুয়াল অপোজিট ডিরেকশনে ফোর্স। তাহলে কে ইন্টু 4e ইন্টু কিউ বাই x² ইকুয়াল টু কে ইন্টু 9e ইন্টু কিউ বাই 10-x²। ব্যাপারটা এইটা। আচ্ছা, এইবার দেখো, এখন অনেক কিছু ক্যান্সেল হয়ে যাবে, কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু 4/x² থাকে এখানে, এখানে 9/10-x² থাকে। আচ্ছা, এই 4 আর 9 এই কারণেই দেওয়া আছে, এটাকে তোমার স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করলে 2/x, আর দিকে 9/10-x। তাহলে এখানে 9x ইকুয়াল টু 20 মাইনাস 2x এ হচ্ছে। আচ্ছা, না সরি, ওদিকে 9 না 3, এখানে 3 হবে, স্কোয়ার রুট তো। তাহলে 3x ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2x। তাহলে 3x প্লাস 2x মানে 5x ইকুয়াল টু 20। তাহলে x ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার ফ্রম প্লাস 5 ইচার্স। এটা হচ্ছে অ্যান্সার। কোন দিকে? ইন বিটুইন 4e অ্যান্ড 9 ইচার্স, এর মাঝে রাখতে হবে, দুই পাশে রাখলে হবে না। এইভাবেই তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। We have to place the third charge at distance 4 centimeter from plus 4e charge in between plus 4e and plus 9e। এটা হচ্ছে অ্যান্সার। হলো, দেখো, two charges 4e and minus 9e are placed। এবার দেখো, এবার প্লাস 4e চার্জ এখানে, একটা মাইনাস 9e চার্জ এখানে, এদের মধ্যে 10 সেন্টিমিটার ডিস্টেন্স। লোকেট এ পয়েন্ট হোয়ার থার্ড চার্জ এক্সপিরিয়েন্স জিরো নেট ফোর্স। এইবার কিন্তু মিড পয়েন্টে যদি তুমি থার্ড চার্জ রাখো, এর ওপর ফোর্স কিন্তু একই ডিরেকশন হয়ে যাবে। এটাও এদিকে ফোর্স দেবে, এটাও এদিকে ফোর্স দেবে, দুইটা ফোর্স একই দিকে হয়ে যাবে। তার মানে এখানে মিড পয়েন্টে, মানে মিডিলের কোনো পয়েন্টে নেট ফোর্স 0 হবে না কখনোই। হয় এই দিকে হবে, না হয় এই দিকে হবে। দেখো, এইখানে রাখলেও একটু ভাবো, মিড পয়েন্টটা হচ্ছে না। এইখানে একটু ভাবি, এইখানে থার্ড চার্জটা যদি আমরা রাখি প্লাস কিউ, ধরো 4e এই দিকে দেবে, 9e এই দিকে দেবে। এখানে একটা কথা আছে, 4e চার্জটা এমনিতেই, আচ্ছা এইখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি হতে হয়, প্লাস কিউ চার্জ যদি এখানে ইকুইলিব্রিয়াম হতে হয়, 4 দুটো অপোজিট ডিরেকশন হলে হবে না, শুধু আরেকটা জিনিস হতে হবে, ইকুয়াল হতে হবে। এবার দেখো, ইকুয়াল এখানে হওয়া সম্ভব না, কারণ 9e চার্জ তো বড় চার্জ, চার্জ বড়, ডিস্টেন্স কম, তার মানে বেশি ফোর্স দেবে 9e, এর উপরে বেশি ফোর্স দেবে, অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটা অনেক বেশি হবে। 4e তো অনেক চার্জও কম আছে, আবার দূরেও আছে, প্লাস কিউ থেকে 4e চার্জ দূরেও আছে, আবার চার্জের ম্যাগনিটিউডও কম আছে। তাহলে ওই 4e যে এখানে ফোর্সটা Q2 দিবে, F2 দিবে, সেটা অনেক কম, মানে F1 এখানে অনেক বড় হবে F2 থেকে। তাহলে এইখানটাতেও কিন্তু আমার নিউট্রাল পয়েন্ট বা জিরো পয়েন্ট পাওয়া যাবে না, পাওয়া যেতে পারে এই দিকে। দেখো, প্লাস 4e চার্জ, এখানে তুমি প্লাস কিউ যদি চার্জ দাও, আচ্ছা এই চার্জ তো তুমি প্লাস নিয়েও ভাবতে পারো, মাইনাস নিয়েও ভাবতে পারো, কোনো ব্যাপার না, একই। তাহলে প্লাস 4e চার্জ এইদিকে ফোর্স দেবে, কাছে, এবং কাছে বলে এর চার্জটাও কম বলে কাছে, চার্জটা কম আছে এবং কাছে আছে, তাহলে এইটা যে ফোর্স দেবে এর উপরে, আর এই চার্জটা তো বেশি চার্জ, ওটা ইকুয়াল ফোর্স দেওয়া সম্ভব। এইখানে F1 আর F2 ইকুয়াল করো, তাহলে এই দিকটা হচ্ছে না, এখানে কিন্তু একটা ফোর্স অনেক বড় হয়ে যাচ্ছে, আর ওইখানে ইকুয়াল হওয়া সম্ভব। যেটা দূরে আছে তার চার্জটা বেশি, এমনি দূরে চার্জ বেশি,
তাহলে ফোর্স কম হবে। কার সমান হতে পারে? যেটা কাছে কম চার্জ ফোর্স দিচ্ছে তার সমান হতে পারে। তাহলে এইখানটায় নিউট্রাল পয়েন্ট পাওয়া যেতে পারে। এই ডিস্টেন্সটা এবার এক্স ধরে নিচ্ছি। এবার +4 জন্য এটার উপর ফোর্স, তাহলে ফোর্স অন প্লাস কিউ ডিউ টু +4e, সেটাই ধরো F1, k ইন্টু কিউ ইন্টু 4e বাই এক্স স্কোয়ার। Again force on plus q due to -9e4 চার্জ, সেটা হচ্ছে F2, এটাকে অ্যাট্রাক্ট করবে এটাকে ডান দিকে, তাহলে সেটা হচ্ছে k ইন্টু কিউ ইন্টু 9e বাই এখান থেকে এই ডিস্টেন্স, এবার এই ডিস্টেন্স হচ্ছে 10 প্লাস এক্স হোল স্কোয়ার। এখন তুমি কি করবে? নেট ফোর্স 0 মানে হচ্ছে F1 ইকুয়াল টু F2 করবে। F1 F2 ইকুয়াল করলে এখানে কিউ আর 4e আর এখানে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে কে কিউ ইন্টু 9e বাই 10 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে কে কিউ ক্যান্সেল, ই ক্যান্সেল, আবারও 4 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 বাই 10 প্লাস এক্স হোল স্কোয়ার হচ্ছে। আবারও তুমি স্কোয়ার রুট এটাকে করবে, মানে 2 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 বাই 10 প্লাস এক্স। এবার ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 20 প্লাস 2x, তার মানে x ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার লেফট টুয়ার্ড অফ প্লাস 4e। হ্যাঁ, এটা কিন্তু ইন বিটুইন দুটো চার্জ হচ্ছে না, এই দিকে হচ্ছে। 4e চার্জ থেকে 20 সেন্টিমিটার লেফট ডিরেকশনে হবে। নিউট্রাল পয়েন্ট আমরা অনেক সময় বলি থার্ড চার্জের উপর ফোর্স। এই থার্ড চার্জটা কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে। দেখো কিউ তো কেটে যাচ্ছে, তার মানে এটা 3, 4, 5 প্লাস মাইনাস যা ইচ্ছা থার্ড চার্জ এখানে রাখলেই ওটা ইকুইলিব্রিয়ামে থাকবে। থার্ড চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে বলছি, কিন্তু থার্ড চার্জ ইকুইলিব্রিয়াম থাকতে গেলে ডিস্টেন্সটা এখানে 20 সেন্টিমিটার, এটাই কন্ডিশন। তাই এখানে +2 রাখলেও সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে, +10 রাখলেও ইকুইলিব্রিয়ামে থাকবে, -2 রাখলে সেটাও ইকুইলিব্রিয়ামে থাকবে, -20 রাখলেও ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এই কনসেপ্ট মনে রাখবে। এইখানে যে দুটো অঙ্ক করানো হলো আগেরটা এবং এটা হচ্ছে থার্ড চার্জ ইকুইলিব্রিয়াম থাকার কন্ডিশনে। অনেক সময় প্রবলেমে বলা থাকে 3টা চার্জই ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন 3টা চার্জের উপরে ফোর্স অপোজিট ডিরেকশন হয় কিনা এটা কিন্তু তোমাকে দেখতে হবে। দেখো পরের অঙ্কটাই তাই আছে। হোয়ার and what charge should be placed such that system remains in equilibrium? তাহলে একটা চার্জ প্লেস করতে হবে এমন একটা জায়গায় যেখানে টোটাল সিস্টেমটা, যেখানে রাখলে থার্ড চার্জ টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হবে। আচ্ছা, এই দিকে তো হবেই না, কারণ এটা ইকুয়াল চার্জ আছে। এখানে তুমি যদি একটা মাইনাস চার্জও রাখো বা প্লাস চার্জই রাখো, তুমি যাই রাখো, এটা যে ফোর্স দিবে এইদিকে, এটাও একই ফোর্স দিবে এইদিকে। এটা যদি মাইনাস হতো তাহলে এইদিকে দুটোই এদিকে হতো, তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এদিকে হচ্ছে না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট অবশ্যই মাঝের কোনো পয়েন্টে হবে এবং এটা মিড পয়েন্টেই হবে, কারণ দুটো ইকুয়াল চার্জ, এইটা এদিকে ফোর্স দিবে, এটা এদিকে ফোর্স দেবে, সেই জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে মিড পয়েন্টটা হবে। আমরা একবারে করে দিতে পারি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে r/2 ডিস্টেন্সে। তবে করে দেখি আমি ধরে নিচ্ছি এখানে প্লাস কিউ চার্জ ধরে নিচ্ছি। তাহলে আগে পয়েন্টের ডিস্টেন্সটা বার করতে হবে ফার্স্ট এই অঙ্কগুলোতে। এটা সাপোজ এক্স, তাহলে এটা r-x, মিড পয়েন্ট যে হবে এটা আমরা ধরো জানি না। তাহলে এটার জন্য এখানে ফোর্স আর এটার জন্য
এটার উপরে ফোর্স, দুটো ইকুয়াল, একবারে করে দিচ্ছি। দেখো F1 ইকুয়াল টু F2 যদি আমি করি, তাহলে কিউ কিউ কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার, আর এদিকেও কে কিউ কিউ বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এটার উপর এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, F1 F2। তাতে আমাদের কে কিউ কিউ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা আসলো। তার মানে 1 বাই এক্স স্কোয়ার রুট করলে আর মাইনাস এক্স, মানে এখানে এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স, তার মানে 2x ইজ ইকুয়াল টু আর, তার মানে এক্স ইজ ইকুয়াল টু আর বাই 2। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট এখানে। এখন এই মিড পয়েন্টে তুমি যে কোনো চার্জ রাখো, ওই চার্জটি তুমি যদি প্লাস কিউ চার্জ রাখো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, আবার যদি মাইনাস কিউ চার্জ রাখো সেটাও ইকুইলিব্রিয়ামে থাকবে। থার্ড চার্জের কথা বলা হচ্ছে, এটার কথা বলা হচ্ছে। যদি প্লাস রাখো, এই চার্জ এর উপরে এদিকে ফোর্স দেবে, এই চার্জ এদিকে ফোর্স দেবে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে। আর তুমি যদি মাইনাস চার্জ রাখো, এখানে মাইনাস চার্জ, তাহলে এইটা এটাকে অ্যাট্রাক্ট করবে, এটাও এটাকে অ্যাট্রাক্ট করবে, আবারও অপোজিট ডিরেকশনাল ফোর্স, তাও ইকুইলিব্রিয়ামে থাকবে। থার্ড চার্জের ভ্যালু যা ইচ্ছা হলে থার্ড চার্জ ইকুইলিব্রিয়াম থাকবে। হ্যাঁ, ডিস্টেন্সটা আর বাই 2, এখানে ডিস্টেন্সটা ফিক্সড। বাট এইবার আমরা ভাববো কি, শুধু থার্ড চার্জ দেখলে হবে না, এখানে অন্য চার্জগুলিও দেখতে হবে, সেটা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এইবার দেখো অন্য চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে কি না। যদি তুমি এখানে প্লাস কিউ নাও, এইটা তো ইকুইলিব্রিয়ামে থাকবেই। এবার এইটা থাকবে কি না কোশ্চেন, না এটা থাকবে না। এটার উপর ফোর্স, এটাও দিবে এদিকে, এটাও দিবে এদিকে, দুটো ফোর্স একই দিকে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটাও ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটাও থাকবে না। তাহলে প্লাস নিলে হচ্ছে না, নিতে হবে কি, নিতে হবে মাইনাস চার্জ। তাহলে আমার মনে হয়, এবার চেক করো, এটা এখানে মাইনাস চার্জ নিলে তো এটা ইকুইলিব্রিয়ামে থাকবেই। এবার এটা থাকবে কিনা, হ্যাঁ এটা থাকবে, কারণ এইটা এটাকে অ্যাট্রাক্ট করবে আর ওইটা এটাকে রিপেল করবে। এইবার কিন্তু অপোজিটেশন হচ্ছে, তাহলে মাঝের চার্জটা, থার্ড চার্জটা অবশ্যই মাইনাস চার্জ হতে হবে। তাহলে এইবার আমরা কি করে বার করব, এই লোকেশন তো পেয়ে গেছি, থার্ড চার্জের লোকেশন, এটা পজিশন আর কি, আর বাই 2। এবার থার্ড চার্জের ম্যাগনিটিউডটা বার করার জন্য দুটো যে কোনো এই যে ক্যাপিটাল কিউ দুটো যে আছে, এদের উপরে নেট ফোর্স 0 করে দাও, তাহলে পেয়ে যাবে। এর উপর তো নেট ফোর্স 0 এখানে করাই আছে, আর এই যে কিউ চার্জ, ক্যাপিটাল কিউ চার্জ, এটার উপর নেট ফোর্স 0 করে দাও, তাহলেই হয়ে যাবে। এবার ধরো একটা F1 এটা, আচ্ছা F3 নাম দিচ্ছি, ওটা আগে একবার F1 F2 দেওয়া আছে, আর এটা মনে করো F4। F3 কি, F3 হচ্ছে কে কিউ স্মল কিউ বাই আর বাই 2 হোল স্কোয়ার, এইটা এটাকে অ্যাট্রাক্ট করছে। আবার F4 কি, এই চার্জটা এটাকে রিপেল করছে, F4 কে কিউ কিউ বাই টোটাল ডিস্টেন্স কিন্তু এবার আর, আর স্কোয়ার। এই চার্জটার ইকুইলিব্রিয়ামের জন্য আমরা লিখব F3 ইকুয়াল টু F4। তাহলে এখানে হচ্ছে কে কিউ কিউ বাই আর বাই 2 হোল স্কোয়ার, মানে আর স্কোয়ার উপরে 4, আর এটা হচ্ছে কে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন দেখো আর স্কোয়ার ক্যান্সেল, কে কে ক্যান্সেল, ক্যাপিটাল কিউ একটা ক্যান্সেল, 4 স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই 4। তার মানে দেয়ারফর এখানকার চার্জটা হচ্ছে কত চার্জ রাখতে হবে, মাইনাস কিউ চার্জ রাখতে হবে। মাইনাস কিউ মানে হচ্ছে এখানে মাইনাস কিউ বাই 4, এই চার্জটাকে এখানে রাখতে হবে। এইবার কিন্তু এখানে যে কোনো ভ্যালু হলে হবে না, যে কোনো ভ্যালুর চার্জ রাখলে থার্ড চার্জ
ইকুইলিব্রিয়াম থাকবে, কিন্তু টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকতে গেলে ডিস্টেন্সটাও যেমন ফিক্সড r/2 এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, আবার এখানে চার্জটাও ফিক্সড, সেটা -q/4, কারণ এটাও তো ইকুইলিব্রিয়াম থাকতে হবে। এই হচ্ছে এটার কনসেপ্ট। সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে একটা পজিশন বার করা, থার্ড চার্জের উপর নেট ফোর্স 0 করে পজিশন বার করে দাও, আর একটা ফার্স্ট বা সেকেন্ড চার্জ যে আছে তার উপর নেট ফোর্স 0 করে দাও, তখন পজিশন একটা হবে আর হচ্ছে থার্ড চার্জের ম্যাগনিটিউডটা হবে। লাস্ট প্রবলেম দেখো, 2 charges 4e and -9e are placed at separation of 10 centimeter, আবারও +4e চার্জ আর -9e চার্জ, এটা separated by 10 centimeter. A third charge is placed at a point such that the whole system, এই যে হোল সিস্টেম ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই অঙ্কটা তো থার্ড চার্জ করাই হলো, থার্ড চার্জ তো এখানে রাখলে হবে না, এই দিকে। হ্যাঁ, এই ডিস্টেন্সটার জন্য কত, এটা আমি প্লাস কিউ ধরে এটার উপর নেট ফোর্স 0 করে দাও, একটা F1 একটা F2। F1 কত, F1 হচ্ছে ধরো 4e যেটা দিচ্ছে k ইন্টু কিউ ইন্টু 4e, এই পার্টটা তো করাই হলো, আর এই ডিস্টেন্সটা x ধরে নাও, x²। আর F2 কত, F2 মানে হচ্ছে এই চার্জটা এখানে ফোর্স দিচ্ছে, k, এখানে k একটা হবে, k কিউ ইন্টু 9e বাই 10 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে F2 অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটা। এই দুটো ইকুয়াল করলে F1 ইকুয়াল টু F2 করলে, একটু আগে বোধহয় এটা করলাম, তাতে 2/x ইজ ইকুয়াল টু 9/10 প্লাস এক্স আসে। 9x ইজ ইকুয়াল টু 20 20 প্লাস, এটা কি x, 20 প্লাস 2x, না একটু ভুল হলো মনে হচ্ছে। F1 হচ্ছে কিউ 4e, হ্যাঁ কিউ 4q, ও 4q, এখানে এটা কি লিখছি আমি, k ইন্টু কিউ ইন্টু 4e বাই x², হ্যাঁ, আর এখানে হচ্ছে k ইন্টু কিউ ইন্টু 9e বাই 10 প্লাস x²। ঠিকই আছে, তাহলে এখানে স্কোয়ার রুট করলে এখানে 2/x 9 আচ্ছা আচ্ছা, বারবারই 4 এর স্কোয়ার রুট করছি, এদিকে 3 হবে। তাহলে 3x ইজ ইকুয়াল টু 20, এই x ইজ ইকুয়াল টু 20, তাহলে এই ডিস্টেন্সটা 20, এটা আগে করানো হলো, তাহলে পজিশনটা আমরা পেয়ে গেলাম। এই পজিশনে থার্ড চার্জের ভ্যালু যা ইচ্ছা হতে পারে, থার্ড চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে, প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে থার্ড চার্জ এই পজিশনে, কিন্তু সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে হলে এখানে কিন্তু একটা ফিক্সড একটা চার্জ লাগবে। সেই ফিক্সড চার্জটা কত, দেখো একটু ভাবো, এখানে -4e, এখানে প্লাস, না সরি, এটা +4e, এটা -9e চার্জ। এখানে আমি এটাকে ইকুইলিব্রিয়াম, এইটা ইকুইলিব্রিয়াম থাকবে, এটা প্লাস কিউ হলেও ইকুইলিব্রিয়াম থাকবে, হ্যাঁ ডিস্টেন্স যদি এটা 20 সেন্টিমিটার হয়, প্লাস কিউ থাকলেও ইকুইলিব্রিয়াম হবে, মাইনাস কিউ থাকলেও ইকুইলিব্রিয়াম হবে, +3 +4 +5 -10 -6 যা ইচ্ছা চার্জ থাকলে থার্ড চার্জ ইকুইলিব্রিয়াম থাকবে। বাট এই চার্জটা ইকুইলিব্রিয়াম থাকবে কিনা সেটা কিন্তু এটার ফিক্সড ভ্যালু যদি হয় তবেই এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো এইটার উপর এখন ফোর্সটা দেখতে হবে, তুমি যদি এখানে প্লাস নাও তাহলে এটার উপর ও রিপেল করবে এদিকে ফোর্স, আবার ওটা অ্যাট্রাক্ট করবে, দেখো হচ্ছে না, একই দিকে হয়ে যাচ্ছে। আর যদি আমি এখানে এটা মাইনাস চার্জ নিই, তাহলে দেখো এ করবে এটাকে অ্যাট্রাক্ট, আমি 4e চার্জের ইকুইলিব্রিয়াম দেখছি, আর এইটাও করবে এটাকে অ্যাট্রাক্ট এদিকে, এইবার হবে, তার মানে এই চার্জটা শিওর মাইনাস। এখন তুমি
এই দুটোর মধ্যে এখন তুমি ইকুইলিব্রিয়াম করবে কার? এই 4 এর ইকুইলিব্রিয়াম করে এই দুটো ফোর্স ইকুয়াল করবে। করে দাও। এই ডিসটেন্স তুমি জানো এখন 20। তাহলে এই যে -q আর 4 এর মধ্যে ফোর্স, ধরো এটা হচ্ছে F3 k q into 4e by 20 স্কয়ার। আর এটার উপরে ফোর্স দেবে F4। তাহলে F4 equal to k into 4e into 9e by এই ডিস্টেন্স স্কয়ার, মানে এটা 10 স্কয়ার। এরা ইকুয়াল ফর ইকুইলিব্রিয়াম অফ দিস চার্ট F3 equal to F4। তার মানে k into q into 4e by 20 স্কয়ার, আর এটা হচ্ছে k into 4e into 9e by 10 স্কয়ার। আচ্ছা, এখানে k q সরি q কাটবে না, q তো বার করতে হবে। k একটা 4e একটা 4e ক্যান্সেল, k ক্যান্সেল। তাহলে আমাদের থাকলো এখানে 9 বাই 20 স্কয়ার, না সরি এটা 9 না, এটা q বাই 20 স্কয়ার, আর এখানে থাকলো 9e বাই 10 স্কয়ার। তাহলে q ইজ ইকুয়াল টু 20 বাই 10, 20 বাই 10 করলে 2 স্কয়ার মানে 4 ইন্টু 9e, তার মানে হচ্ছে 36e, বাট মাইনাস কিউ নিতে হবে। তাহলে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -36e। -36e যদি রাখা যায় তাহলে সবগুলো চার্জ ইকুইলিব্রিয়াম থাকবে। আমরা এই যে থার্ড চার্জকে ইকুইলিব্রিয়াম করলাম, এখানে ফার্স্ট চার্জকে ইকুইলিব্রিয়াম করলাম। তুমি যদি এই চার্জটার ইকুইলিব্রিয়াম করো, দেখো এটার উপরেও নেট ফোর্স 0 হবে এই ডিস্টেন্সগুলোতে, আর এখানে -36e নিয়ে। এটার জন্য আর দেখতে হবে না। এই ইকুইলিব্রিয়ামে টোটাল সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়াম থাকে তাহলে দুটো স্টেপ করতে হবে। একটা স্টেপ হচ্ছে পজিশনটা বার করা, থার্ড চার্জের পজিশন। 2 নম্বর স্টেপ হচ্ছে থার্ড চার্জের ম্যাগনিটিউড বের করা। এবার থার্ড চার্জের যখন ম্যাগনিটিউড বের করবে তখন ইকুইলিব্রিয়াম করতে হবে সেকেন্ড বা ফার্স্ট চার্জের। যেমন F3 F4, এই যে +4e চার্জের উপর নিলাম। ব্যাস, আজকেও 10টা অঙ্ক হয়ে গেল। অঙ্কগুলো বুঝতেই পারছো, অঙ্কগুলো বেশ ভালো। এরপরে যত ক্লাস এর নাম্বার অফ ক্লাস যত বাড়বে তত অঙ্কের লেভেল তত বাড়তে থাকবে। আগের ক্লাসে একদম বেসিক ছিল, আজকেও শুরুটাই প্রায় বেসিক ছিল। এখন দেখো ধীরে ধীরে কিছু কিছু কনসেপচুয়াল ব্যাপার দাঁড়াচ্ছে। যাই হোক, সঙ্গে থাকবে, পরবর্তী ক্লাসগুলোও ফলো করবে, আর তোমরা অঙ্কগুলি ট্রাই করো, একটু ব্রেনটাকে কাজে লাগাবে। ভেবে ভেবে অবশ্যই, তাহলেই আসবে। শেষ করছি।